অনেক বড় বিপদের হাত থেকে রক্ষে পেলাম। সত্যি ভগবান সহায় আছেন। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। তো আমি পূজা, আজকে হলো শনিবার। তো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি এই শনিবার দিনের ব্লগটা। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। তো সকালটা শুরু হয়েছে অনেকক্ষণ আগেই। এই দিকেতে যেরকম টান টান স্কিনের এখন অবস্থা হয়েছে ঠান্ডাতে, তো আগে কোনো কিছু স্কিনেতে ইউজ না করে বাইরে বেরোনোই যাচ্ছে না। তো ঠাকুর প্রণামটা সেরে নিয়ে পরে আগে স্কিনেতে একটু লোশন লাগিয়ে নিয়েছি, মুখেতে কোল্ড ক্রিম। তারপর চলে এসেছিলাম কিচেনে এসে পরে নিজের জন্য উষ্ণ গরম জল করে আগে খেয়ে নিলাম। এরপর বসাচ্ছি চিকুর পাপার জন্য এখানে রান্না, কারণ চিকুর পাপার রয়েছে কলেজ, তো কলেজ যাবে সেজন্যই। আর যেহেতু অনেক সকাল সকাল রান্নাটা বসাতে হচ্ছে, চিকুর পাপা বলেছে সবজি কোনো কিছু করার দরকার নেই, এখন ভাত আর ওই আলু সেদ্ধ আর তার সাথে ডিম ভাজা করে দেবো, এই দিয়েই খেয়ে যাবে। আর দুধ রয়েছে, দুধ পছন্দ করে ভাতের সাথে। তো এদিকেতে আমি রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা বসিয়ে দিয়ে আমার অবস্থা দেখতে পাচ্ছ, ঠান্ডাতে একদম সব কিছু ঢাকা নিয়ে নিয়েছি। আজকাল নিজের স্কার্ফ খুঁজে পাইনি, তাই চিকুর পাপার মাফলারটাই জড়িয়ে নিয়েছি। কী আর করবো বলো। আর তোমরা সকলে জানিও তোমরা ঠান্ডাতে কে কেমন আছো। ভীষণ ঠান্ডাটা পড়েছে আজ কয়েকটা দিন হলো। তো কী আর করব। আর এদিকে চিকুসোনা ঘুমোচ্ছিল, চিকুসোনাকে উঠাতে এসেছি। চিকুসোনাকে উঠিয়ে নিলাম, কারণ চিকু অনেকটা লেটেতেই ওঠে রেগুলার, সকালেতে উঠতে মানে একদম চায় না। আর এদিকেতে দেখো কত বড় বিপদের হাত থেকে আজ রক্ষে পেলাম, মানে দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখেছো মানে আজকে যা হয়েছে, কি আর বলবো। এই যে আমি অনেক কষ্ট করে ওটা বন্ধ করার চেষ্টা করেছি, কিন্তু তা সত্ত্বেও বন্ধ হয়নি। অবশেষে চিকুর পাপা নিয়ে গিয়ে পরে ওই গ্যাসটাকে বাইরেতে নামিয়ে দিয়ে এসে পরে কম্বল ঢাকা দিয়ে তারপরে রেখে দিয়ে এসেছিলো। মানে এত বড় একটা বিপদ গিয়েছে, কি আর বলবো। তো অনেকটা সময় বসে থেকে পরে মানে ভীষণ গা হাত পা কাঁপছিল, তারপরে এসছি কাজগুলো সারতে। এদিকেতে রান্নাটা করেছিলাম, চিকুর পাপাও খেয়ে বেরোবো না বলছিল। আমার তো ভীষণ মানে এরকম অবস্থা হবে আমি ভাবতেও পারিনি। তো তখন থেকেই যেন একটু কীরকম হয়ে আছি। হঠাৎ করে এমন জ্বলে উঠেছিল গ্যাসটা, ভেবেই রেখেছি আর কোনো দিন ইউজ করবো না ছোটো গ্যাসটা। তো ঠিক আছে, তারপরে এই যে কাজগুলো একটু সেরে নিলাম, গ্যাস ওভেন পোছা লাগিয়ে একদম থালা বাসনগুলো ধুয়ে নিলাম। আর এদিকেতে মোটামুটি আজ সবার খাবারটাও হয়ে গিয়েছে সকালে, তো একবারে সব কিছু ধুয়ে নিচ্ছি। আর অনেক বাসন হয়ে গিয়েছিল। তো চিকুর পাপা বাধ্য যেতে, রয়েছে ডিউটি, তো তার জন্যে। আর কালকেও রয়েছে সানডেতেও তোমার কনস্টেবলের ডিউটি, তো একটা না দুটো দিন ডিউটি রয়েছে, না গেলেও চলবে না, কী আর করবে। তো এদিকেতে অবশেষে চিকুসোনাকে পড়তে বসাবো, তার আগে ভাবলাম কয়েকটা কাজ রয়েছে সেগুলো সেরে নিই। তো সেইগুলোই সারতে বসেছি। আর ওদিকেতে চলো তোমাদেরকে দেখাচ্ছি, গ্যাসটা এখন বাইরেতেই নামানো আছে, কী আর করবো। ওটা আমি তো ভয়ে ঢোকাবো না ভেতরে। এদিকেতে আমি বাসন ডালিটা ওখানে রেখে দিলাম, জলটা যাতে ঝরে যায়। আর ওই পাশে দেখো গ্যাসটা রয়েছে নামানো ওখানে। যাদের বাড়িতে এরকম ছোট গ্যাস রয়েছে তারা একটু সাবধানেতেই কাজ করো, কারণ আজকে এটা আমার সাথে হয়েছে। সত্যি ভীষণ ভয়ের একটা। আর সত্যি কথা বলতে কি, গ্যাসটা আমি তার আগের দিনই ভরিয়েছি। তারপরে আমি ফার্স্ট টাইম তখনই জ্বালতে গিয়েছিলাম, হয়তো ঠিকঠাকভাবে ওরা লাগায়নি বা কিছু একটা হয়েছে। চিকুর বাবা নিয়ে যাবে বলেছে দেখানোর জন্যে। তো সবাই একটু সাবধানেতে কাজ করো, যাদের এরকম ছোট গ্যাস নিয়ে যারা কাজ করো তাদের জন্য বিশেষ করে আমার বলা, কারণ বড় গ্যাসগুলোতে সহজে কিছু হয় না, তো সেই জন্যেই। আর এইদিকেতে চিকুকে পড়তে বসিয়েছিলাম অনেকটা সময় ধরে, কারণ চিকুকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো আজকে পড়েছে, কারণ সামনেই রয়েছে এক্সাম, তার জন্য চিকুকে একটু বেশি সময় দিতে হচ্ছে এখন। চিকুকে ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবাই সময় দেয়, তো ওর বাবা নেই, তো তার জন্য আজকে আমাকেই বসাতে হলো। আর এদিকেতে বেডরুমটা মানে ভীষণ অগোছালো হয়েছিল, সকাল থেকে গোছানো হয়নি। ভাবলাম যে আগে চিকুকেই পড়তে বসাবো, কারণ সব মা বাবারই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত বাচ্চাকে পড়ানো। তো আমারও তাই একই। তো সেই জন্যই চিকুকে পড়িয়ে পরে তারপরে এসেছি বেডরুমে পরিষ্কার করার জন্য। তো আগে উঠিয়ে নিলাম। এখন কি বলো তো, মানে যতই তুমি সুন্দর রাখবো বলো বেড, কিন্তু তোমার মোটা মোটা যেসব লেপ কাঁথা কম্বল বা ব্ল্যাঙ্কেট যাই বলুন কেন, যাই কিছু থাকুক, সব কিছুকে সুন্দরভাবে সাজিয়ে রাখা ভীষণ মুশকিল হয়। তো এদিকেতে আমি ওইগুলো একটু দিয়ে দিয়েছি রোদে,
আর নতুন যে ব্ল্যাঙ্কেটটা বের করেছি আজ 2 দিন হলো, ওটা এখন রেখে দিলাম ভেতরে। ওটাকে যখন ইউজ করি সেই সময়গুলো বের করি, তাছাড়া কী হয় বলো, ধুলো বসে যাবে। আর এদিকেতে টান টান করে বেডশিটটাকেও একটু সুন্দর করে ঠিক করে নিচ্ছি। তারপর যাব কালকে ওই চিকুর পাপা সন্ধ্যের সময়টা পাশের রুমটাতে বসেছিল, স্টাডি রুমটাতে শুয়েছিল, তো ওই বেডটাও একটু অগোছালো হয়ে আছে, তো ওটাও একটু ঠিক করে নেব। এই যে দেখো এইখানটা, এইটা আর একটা বেডরুম যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এটা স্টাডি রুম। তো এই যে দেখছো চিকুর এইরকম ট্যাডি বিয়ারটা এরকমভাবে সুন্দর করে এখানে সাজানো থাকে বেডের কাছে। তো চিকুর বাবা কি করে, ওটার গায়ের উপরে শুয়ে যায়, তো ভীষণ মানে উল্টে পুল্টে থাকে সারাদিন। তো ওটাই একটু ঠিক করে নিলাম। তারপর ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে পরিষ্কার করে পরে চিকুকে তোমার ছেড়ে দিয়ে আসবো স্কুলে। তার আগে ওই একটু কাজ রয়েছে, কয়েকটা কাপড় জামা রয়েছে, সেগুলো একটুকু কাচা ধোয়া করব। কাচা ধোয়া বলতে মোটামুটি হয়েই গিয়েছে। চিকুর বাবার সকালে স্নানের সময় ওগুলো ভালোভাবে একটুকু কেচেছে, শুধুমাত্র আমি আরেকবার ধুবো, ধুয়ে পরে মেলে দিয়ে আসবো, ছাদে শুকোতে দিয়ে আসবো। তো তার জন্যই। আর এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ডাইনিং টেবিলটা আজ একবার সকালেতেই ঝাড় দিয়েছিলাম, চিকুর পাপা বেরোবে বলে বাসি ঘরটাতে কেন বেরোবে, তো তার জন্য একবার ঝাড় দিয়েছি, আর এখন আরেকবার ঝাড় দিয়ে নিচ্ছি। মানে রুমের যে ধরো নোংরাগুলো বের করবো, ডাইনিংটা দিয়েই তো বের করতে হবে, তার জন্য। তো এদিকে ঝাড় দিয়ে নিলাম। আর এইখানটাতে ভীষণ অসুবিধা হচ্ছিলো আমার ভিডিও করতে, কারণ লাইন যাচ্ছিলো আবার আসছিলো, এমন অসুবিধা হচ্ছে। এখন কয়েকটা লাইনের ভীষণ প্রবলেম হচ্ছে। জিজ্ঞেস করেছিলাম চিকুর পাপাকে, চিকুর পাপা বললো যে মিল থেকে ওরা নাকি লাইন সাপ্লাই নিচ্ছে, তার জন্যই। তো ওইদিকেতে আমার আজ জামা কাপড় কেচে ধুয়ে একদম শুকোতে দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে চিকু সোনাকে স্কুলে ছেড়ে দিয়ে এলাম। তো এই দিকে দেখো চিকু সোনা স্কুলে পৌঁছে দিয়ে এটা ফিরে আসার সময় তো হাঁসগুলো এত সুন্দর লাগছিল, জলের মধ্যে খেলা করছিল। কি আর বলবো, অনেকদিন পরে হাঁস দেখতে পেলাম, কারণ ওই রাস্তাটা দিয়ে খুব একটা যাই না, তার জন্য। তো ওটা শর্টকাট, ওটা দিয়ে আজকে ছেড়ে দিলাম। তারপরে এই যে বসে গিয়েছে, আগে সবজি কেটে রান্নাটা ঝট করে নেব, তারপরে একদম ভালোভাবে আজকে স্নান করে পরে পুজো করব। আর যেহেতু আজকে আমার স্নানের একটু দেরি হবে, তার জন্য আগে রান্নাটা করে স্নান করব, কারণ আজকে ওই লেট্রিনের বাথরুম সব কিছু পরিষ্কার করব, বাথরুমটা সুন্দরভাবে একটুকু। তো তার জন্যই আর কি, তার এইদিকে রান্নাটা তার জন্য আগে সেরে নিচ্ছি, তারপরেই যাব। মানে এসে পরে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে। আর বাড়ির বাকিরা যে মা বাবা, ওনারা একটু তাড়াতাড়িই খান। তো আগের ভিডিওতে তোমাদের বলেছি, তোমরা তো জানোই, তো সেই জন্যে। আর এদিকে আজকে রান্না করে নিচ্ছি আলু, ফুলকপি, বরবটি আর ওই শিম সব কিছু মিশিয়ে, গাজর এসব কিছু দিয়ে একটা সবজি, ঝোল ঝোল ডাল করব না, আর তার সাথে করব শাক ভাজা, আর খাওয়ার সময় ডিম ভাজা। এছাড়া আজকে আর সেরকম কিছু করব না। আর দেখি ওই কাল্লা পাতা এনে রেখেছি, কাল্লা পাতাটা ভাবছি ভেজে নেব। তো এই যে এখন অনেকটাই কাজ বেড়ে গিয়েছে, মা লক্ষ্মী ঘরে এসছেন, তো সারা বাইরে আমাদের এরকমভাবে ধান দেওয়া আছে। কাদের কাদের ধান চাষ হয়, কাদের ধান আসে বাড়িতে, অবশ্যই তোমরা একটু জানিও। আর সত্যি কথা বলতে আমরা গ্রাম্য গৃহবধূ, আমাদের এইগুলো ভীষণ ভালো লাগে। আর করে করে তো অভ্যস্ত না করলে কী করে চলবে বলো। তো চলো স্নান করে পরে তোমাদের সাথে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, এখন আমার স্নান টান করা একদম পুরোপুরিভাবে কমপ্লিট। তো সকালের যা কাজ ছিল সেগুলো তো করলাম। তারপর এখন স্নান করতে করতে আমার মোটামুটি রেগুলার 12:30টার মতো বেজে যাচ্ছে। তো এরপর পুজো করব। পুজো করার পরে যেসব কাপড় জামাগুলো কেচেছি স্নানের সময়, সেইগুলো আগে ছাদেতে শুকোতে দিয়ে আসবো। রোদ্দ চলে গেল বাড়ি, জানি এতক্ষণকে কী আর করবো বলো। তো সারাদিনে প্রচণ্ড কাজ থাকে, এত বেশি কাজ থাকে যে সেগুলো গোছাতে গোছাতে মোটামুটি রেগুলার আমার স্নানের টাইম 12:30 থেকে 1টা হয়ে যায়। তারপর চিকুও চলে আসবে স্কুল থেকে। চলো তার আগে পুজোটা আগে সেরে নিই। আর তোমরা তো পুরো ভিডিওটা দেখছি, আর পুরো শেষ পর্যন্ত সাথে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো কমেন্ট করে অবশ্যই জানিও, আর তার সাথে সাথে বন্ধুদের সাথে শেয়ার করো, আর পাশে থেকেও এভাবেই সাপোর্ট করতে থেকো। চলো বাকি ভিডিওটা সাথে থেকো। আর এদিকেতে চলে এসেছি এখন আমি পুজো করতে। আর চলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই। ওই সামনের যে অংশটা প্রদীপ জ্বালার সময় দেখলে, ওই সামনেটা কিন্তু আমার পুরো কাঠের। এটা একটা কাঠের টেবিল, যেটার মধ্যে আমার ঠাকুরগুলোকে রাখা থাকে। তো আমার মতো করে আমি একটু সাজিয়ে রাখার চেষ্টা করি, খুব ভালো করে না পারলেও। তো তোমরা অবশ্যই জানিও যে আমার ঠাকুরদেরকে দেখতে কেমন লাগে, গোপাল সোনাকে কেমন লাগে, সব কিছুই জানিও কমেন্ট করে। তো আমি ওইরকমভাবে রাখি। আর এদিকে চলো খাবার খাওয়ার সময় একটু দেখিয়ে দিই কী কী হয়েছে। কাল্লা পাতা ভাজা, ভাত, শাক ভাজা, আলু মাখা, ফুলকপি সবজি আর ডিম ভাজা। আর যেহেতু তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম দেখিয়ে দিই।
আর এটা অনেকক্ষণ টাইম পেরিয়ে যাওয়ার পরে মোটামুটি খাবার খেতে থালা বাসন ধুতে সব কিছু করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো এটা বিকেলের সময়, বিকেলে এই সময়টা একটুকু শুধুমাত্র নিজেকে দিচ্ছি। এই সময়টাতে না আছে বাইরে কোনো শোরগোল, না আছে ছেলের কোনো জ্বালাতন, কোনো কিছুই নেই। কারণ ছেলে বাইরে খেলতে গিয়েছে, একটু ওর দিদা গিয়েছে ওর সাথে। ওর মানে যখন খেলতে যায় ওখানেই বসে থাকেন মা। কারো না কারো একটা তো থাকা দরকার ছোটো বাচ্চার কাছে, এটাই। আর আমি খুব বেশি একটা বাইরে বেরোই না, খুব বেশি একটা বাইরে বেরোনোটা পছন্দও করি না। তো আমি সেরকমভাবে যাই না খুব একটা এদিক ওদিক। তো তার জন্য একটু চা করেছি, চাটা খেতে বসেছি। তারপরে আজকে ওই সন্ধে প্রায় হয়ে এসছে, একটু পরেই সন্ধে হবে, ঠাকুরকে একটু সন্ধে দিয়ে দেবো। তারপর আজকে খাবার করে পরে চিকুকে পড়তে বসাবো ভেবেছি। কারণ কি বলো তো, খাবারটা করতে অনেকটা লেট হয়ে যায় জানো। আর এদিকে চারিদিকে বাইরে তুলসী মণ্ডপে সব জায়গাতে সন্ধে দেখিয়ে দিয়ে চলে এসেছি। এখন আমার ঠাকুর ঘরের কাজটাতে একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমার ঠাকুরদেরকে দেখো টেবিলটার উপরে রাখা আছে, বলেছিলাম। তো ওই আর কি, নিজে যেদিন কিছু করতে পারবো বা নিজে অল্প অল্প টাকা সঞ্চয় করছি, যেদিন হয়তো একটু টাকা হবে, একটু মোটা অঙ্কের সুন্দর দেখে একটা ঠাকুর ঘর নেওয়ার ইচ্ছে আছে। তো এদিকেতে চলে এসেছি এখন রুটি করতে। আর ওই যে সকালেতে হাতেতে যে লেগেছিল ওই আঁচটা, আগুনটা জ্বলে যাওয়ার সময়, তো ওটা এখন জ্বালা করছে। দেখবে সঙ্গে সঙ্গে কিছু হয় না, কিন্তু যত দেরি হয় ওটা তখন একটু অন্যরকম হয়ে যায়। তো এখন লালটা আরও বেশি হয়েছে, আর একটা কীরকম জড়ো জড়ো ভাব হয়ে গিয়েছে। ওই মানে কিছুটা জড়ো আবার কিছুটা সে জল জল ওইরকম কিছুটা হয়ে গিয়েছে আর কি। তো ওটা জ্বালাও করছে। তো এদিকে তাই আজকে ভেবেছি সবজি করব না, রুটি, আলু ভাজা আর একটু সুজি করে নেব, তাহলেই হবে। তারপর চিকুকে পড়তে বসাবো। চিকুর বাবাও এসছে, এসে পরে আমাকে বলছিল যে তোমাকে রান্না করার কী দরকার ছিল দুপুরে ওই হাত নিয়ে। কিন্তু কি করব বলো, না করলেও তো চলবে না, সেই জন্য। আর এদিকেতে আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সুজিটাও করে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমরা সকলে কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এভাবেই পাশে থেকেও ভালোবাসা দিও। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।